হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব জিও সিনেমার নতুন ওয়েব সিরিজ পিল, যেখানে লিড চরিত্রে অভিনয় করেছে রিতেশ দেশমুখ, সঙ্গে রয়েছে পবন মালহোত্রা এবং আরও অনেকে। তো এটা হচ্ছে একটা মেডিকেল ক্রাইম ড্রামা জনরার কাজ, যেখানে আমরা গল্প হিসাবে দেখতে পাচ্ছি যে এই যে মেডিসিনের যে ওয়ার্ল্ড বা এই যে ফার্মার যে ওয়ার্ল্ড, এখানে একটা বড় স্ক্যাম হচ্ছে, যার ফলে বহু মানুষ এফেক্টেড হচ্ছে। রিতেশের ক্যারেক্টারটা সে কীভাবে এটার এগেনস্টে লড়ছে এবং জিততে পারছি না যাবতীয় জানতে গেলে তুমি জিও সিনেমাতে গিয়ে 8 এপিসোড সিরিজটা দেখে পেলো, যেখানে প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 30 থেকে 45 মিনিটের মধ্যে। লাস্ট এপিসোডটা হচ্ছে 1 ঘন্টার থেকে সামান্য কিছু বেশি সময়ের আর কি। তো কেমন হলো এই সিরিজটা জানবো আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। তো সিরিজটার মধ্যে আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং সামান্য কিছু নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিয়ে শুরু করছি। প্রথম হচ্ছে এই সিরিজের প্লটটা অন পেপার কিন্তু বেশ ভালো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এর এক্সিকিউশন। এই সিরিজটার মধ্যে যে স্ক্রিন প্লেটা করা হয়েছে সেটা কিন্তু বেশ টাইট, বেশ টান টান। প্রথমত হচ্ছে যে এখানে মেডিসিনের যে এই যে ওয়ার্ল্ডটা, এই যে আমরা ওষুধ খাচ্ছি, এবার এই যে মেডিসিন ওয়ার্ল্ডে ফার্মার যে ওয়ার্ল্ডটা, এরা কীভাবে কাজ করে, এখানে কীভাবে স্ক্যাম হয়, সেটা কীভাবে এক্সিকিউট হয়, যাবতীয় বিষয়ে এখানে কিন্তু অনেক ডিটেল আছে, অনেক ইনফরমেশন আছে এবং সেটা কিন্তু কখনোই কিন্তু মানে ফোর্সফুল নয়, সেগুলো এখানে জায়গার মতো কিন্তু আসা থাকে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে রিতেশের ক্যারেক্টারটা, তাকে আমরা দেখতে সে খুব একটা আন্ডারডগ। এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রথম দিকে রিতেশের ক্যারেক্টারটা আমরা ঠিক অতটা বুঝতে হয় না, মানে যেহেতু প্রথম দিকে কী হচ্ছে অনেক ইনফরমেশান রয়েছে, যার ফলে কী হচ্ছে ক্যারেক্টারটা যে এটা কোথাও একটা চাপা পড়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, মানে কোথাও গিয়ে ক্যারেক্টারটাকে একটু না অনেকটা আন্ডারডগ দেখানো হচ্ছে আর কি। কিন্তু পরের দিকে গিয়ে আমরা তার জার্নিটা ফিল করতে পারি, মোটামুটি এপিসোড 5 থেকে ফিল করতে হয়। তার আগে কিন্তু যে ক্যারেক্টার, তার কিন্তু একটা বিল্ড আপ দিয়েছে ক্যারেক্টারটাকে আর কি, তার জার্নি এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, সিরিজের মধ্যে মাল্টিপল টুইস্ট রয়েছে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা কি দেখতে পাই কাজের মধ্যে, যে কোনো কাজের মধ্যে যে একটা টুইস্ট হলো ফাইনালে, সেই টুইস্টটা সব কিছুকে চেঞ্জ করে দিল। এবার এখানে দেখাচ্ছে এই ক্যারেক্টারটা কিন্তু বারবার কিন্তু ব্যর্থ হচ্ছে, কারণ রিতেশের ক্যারেক্টার হচ্ছে একটা খুব সাধারণ ছেলে, সাধারণ একটা লোক, নিপার ভালো মানুষ, ভদ্রলোক একদম। এবং যারা অ্যান্টাগনিস্ট যারা রয়েছে, এখানে পবন মালহোত্রা প্লে করছে, অ্যান্টাগনিস্ট হচ্ছে অনেক বেশি স্ট্রং, বেশি পাওয়ারফুল। এবারে কি হচ্ছে, রিতেশ বারবার করে পারছে না, হেরে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে, কিন্তু সে কিন্তু লড়াইটা থামাচ্ছে না, সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, একদম ক্লাইম্যাক্সে গিয়ে যে টুইস্টটা আসে, ওই টুইস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে, ওই টুইস্টটা আমার সলিড লেগেছে আর কি, ওই টুইস্টটা ব্যাপক ছিল আর কি। আচ্ছা, আর একটা বলতে চাচ্ছি যে এটা ভালো হচ্ছে এখানে কিন্তু গল্পটা এখানে এন্ড করে দেওয়া হয়েছে, মানে ইলংগেট করে জোর করে টেনে পরের সিজনে নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা করা হয়নি, এখানে সিরিজটাকে এন্ড করে দেওয়া হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার সে পারফরমেন্সের কথাতে, এই সিরিজের মধ্যে শেষ পারফরমেন্স এক কথায় দারুণ ছিল, সে এখানে ব্যাপক কাজ করেছে। মানে এই লোকটা কতটা ভালো একজন অভিনেতা, মানে তাকে কখনো কিন্তু গ্র্যান্ড মাস্তি জাজ করলে হবে না, মানে হিজ এ ব্রিলিয়েন্ট একটা, তার কাছে এখানে দেখবার মতো। সে একটা ভালো ক্যারেক্টার পেয়েছে, ক্যারেক্টার আর্ট রয়েছে, সে তার জায়গায় সে কিন্তু খুবই ভালো কাজ করেছে। পবন মালহোত্রার কাজ বেশ ভালো, খুবই ভালো, এবং সাপোর্টিং যারা আছে তারা তাদের জায়গায় বেশ ভালো কাজ করেছে। যে প্রোডাকশন ভ্যালু, মেকিং, সিনেমাটোগ্রাফি, সেগুলো ঠিকঠাক যথাযথ, মানে খুব যে বিশাল কিছু সেটা আমি বলবো না, তবে হ্যাঁ বলবো যে স্ক্রিন প্লে অনুযায়ী করা হয়েছে এবং মানে এই সিরিজ স্ক্রিন প্লে কিন্তু খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে করা হয়েছে কিন্তু। হ্যাঁ, কারণ সিরিজটা কিন্তু একটু স্লো বার্ন, সব কিছু ধীরে 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 প্রোগ্রেস হচ্ছে, প্রোটাগনিস্ট ব্যর্থ হচ্ছে, আবার উঠে যাচ্ছে, ব্যর্থ চলে যাচ্ছে, এবার জিনিসটাকে কিন্তু বিল্ড করা হয়েছে আর কি। তো এই যে সিরিজের মধ্যে আমার কাছে কি পজিটিভ বলে মনে হয়েছে। এবার যে মুখ্য সিরিজের নেগেটিভ আমার কাছে কী লাগলো, নেগেটিভ হচ্ছে সিরিজটাকে কোথাও কোথাও বেশ অনেক জায়গাতে অহেতুক একটু টেনে ইলংগেট করেছে। প্রথম হচ্ছে যে একটা যেটা মনে হয়, যেটা একটাকে বললাম যে কোথাও কোথাও মনে হবে যে এই যে মেডিসিনের বিষয়ে এত তথ্য, এত ইনফরমেশন, যদি সেটা ফোর্সফুল লাগছে না, কিন্তু সেটা তলে কোথায় কী হয়েছে, রিতেশের ক্যারেক্টারটা একটু চাপা পড়েছে, এটা একটু সমস্যা মনে হচ্ছে, কোথাও এটা সমস্যাটা ফিল হয়, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে মানে এখানে ফ্যামিলির দিকগুলোকে, এই ড্রামা পোর্শনটা, ফ্যামিলির দিকটা যেটা আর কি,
যে পার্সোনাল লাইফ আর কি ক্যারেক্টারগুলো, সেগুলোকে বেশি এক্সপ্লোর করতে গিয়ে সিরিজটা কোথাও গিয়ে কিন্তু একটু মাঝে মধ্যে একটু খেই হারিয়ে ফেলেছে, এটা কিন্তু আমার কোথাও গিয়ে একটু মনে হয়েছে আর কি। ঠিক আছে, আদারওয়াইজ বলবো যে সব মিলিয়ে পিল কিন্তু একটা খুবই ভালো কাজ হয়েছে। মানে জিও সিনেমার থেকে আমার এরকম কাজের এক্সপিরিয়েন্স ছিল না, তার যে ধরনের মিডিওকার কাজ মোস্ট অফ নিয়ে আসে। কয়েকটা কাজ এরা ভালো হয়েছে, রঘু চক্কর এগুলো ভালো, গুব্বারে এই কাজগুলো ভালো কাজ হয়েছে, কিন্তু ওদের কাজ ম্যাক্সিমাম সময় দেখি যে একটু মিডিওকার হয়ে থাকে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে পিল কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এটা যদি নেটফ্লিক্স প্রাইম আসে তাহলে কাজটা আরও বেশি হাইপ পেত, এবং আমি মনে করি রিতেশের মতো অভিনেতা মানে সে কিন্তু মানে নেটফ্লিক্সের ব্যাপারে প্ল্যাটফর্ম হিসেবে ডিজার্ভ করে আর কি, এটা আমার মানে এই কাজটা দেখার মনে হলো আর কি। তো সব মিলিয়ে পিল এই সিরিজটাকে আমি দেবো 8/10। যারা পিল এখন অবধি দেখনি, যারা টান টান মেডিকেল ক্রাইম থ্রিলার ড্রামা জনরার কাজ দেখতে চাইছো, পিল অবশ্যই আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করছি দেখার জন্য। পিল অবশ্যই দেখো, দেখে এসে কমেন্টে পিল তোমাদের কীরকম লাগলো, আর যারা পিল দেখে নিয়েছো তোমাদের ওপিনিয়ন কি প্লিজ কমেন্ট বক্সে এসে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন, সেখান থেকে ফ্রেন্ড হতে পারে। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।